আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করবেন। যদি লিঙ্ক করা থাকে কিভাবে চেক করবেন এবং লিঙ্ক করা না থাকলে কিভাবে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করবেন চলুন দেখে নিচ্ছি। প্রত্যেকের কিন্তু প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে হবে, নয়তো আপনার প্যান কার্ড বাতিল কিংবা বিভিন্ন সমস্যায় আপনারা পড়তে পারেন। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এর জন্য আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই যে পোর্টাল এখানে আসতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে লিঙ্কটি দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তো পোর্টালে থাকা লিঙ্ক আধার, এই যে দেখতেই পাচ্ছেন লিঙ্ক আধার, এই লিঙ্ক আধারে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি যে ব্যক্তির প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করবেন প্রথমত আমরা তাদেরকে নিচ্ছি, তার প্যান কার্ড নাম্বার বসিয়ে দিন এবং তার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। যে সমস্ত ব্যক্তির বয়স ৮০ বছরের ঊর্ধ্বে, ৮০-র বেশি, তাদের লিঙ্ক করতে হবে না। তাদের জন্য সার রয়েছে, আপনি এখানে দেখতেই পাচ্ছেন, এবং জম্মু কাশ্মীর, মেঘালয় ইত্যাদি এই সমস্ত স্টেট এখানে সার রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি, তারপর ভ্যালিডেট, এই ভ্যালিডেট এখানে আমরা ক্লিক করব। তো আমাদের সামনে একটি পপ শো হচ্ছে, যেহেতু আমরা টাইম মতো লিঙ্ক করে নিই তাই আমাদের কিন্তু ১,০০০ টাকা ফাইন দিয়ে এই যে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে হবে। এই মুহূর্তে ১,০০০ টাকা রয়েছে, পরবর্তীতে কিন্তু এটা বাড়তেও পারে, যেহেতু আজকে লাস্ট ডেট ৩১শে ডিসেম্বর। এই যে কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আবারও আপনাদের প্যান কার্ড নাম্বার বসিয়ে দিন এবং প্যান কার্ড নাম্বারটিকে আপনি কনফার্ম করুন, পুনরায় বসিয়ে দিন। তারপর নিচে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দিন, যে কোনো একটি মোবাইল নাম্বার। তো যে মোবাইল নাম্বার আপনাদের চালু রয়েছে, SMS আসবে কিন্তু, এরকম একটি মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর কন্টিনিউ, এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি যে মোবাইল নাম্বার করেছেন সেই মোবাইল নাম্বার OTP আসবে, তা বসিয়ে দিন। তারপর হচ্ছে কন্টিনিউ, এখানে ক্লিক করুন। তো পরবর্তী পেজে আমাদের OTP ভেরিফাই কমপ্লিট, আপনাদের নাম এবং প্যান কার্ড নাম্বার চলে আসবে। নিচে রয়েছে কন্টিনিউ, আবার কন্টিনিউ ক্লিক করুন। এরপর এখান থেকে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান, তার মধ্য থেকে আমাদের ইনকাম ট্যাক্সের মধ্যে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার, তো এখান থেকে আপনি ইয়ার উল্লেখ করে দেবেন। তো আপনি এখান থেকে আপডেট ইয়ার, যদি 2026-27 থাকে সেটি আপনি উল্লেখ করবেন, অথবা যদি 27-28 থাকে সবসময় আপডেটটি সেটি আপনি উল্লেখ করবেন। তারপরে এখান থেকে টাইপ থেকে আপনি আদার্স উল্লেখ করে দেবেন। তো দেখতে বিভিন্ন অপশান রয়েছে, নিচে থেকে আপনি আদার্স উল্লেখ করে দেবেন। তারপর নিচে কিন্তু বিভিন্ন অপশান রয়েছে, যেহেতু আমরা লেটে প্যান কার্ড লিঙ্ক করছি, আমরা টাইম মতো লিঙ্ক করিনি, তাই এখানে আমরা ডিলে লিঙ্কিং প্যান আধার উইথ আধার, এটা আমরা সিলেক্ট করলাম। তারপর কন্টিনিউ, এখানে ক্লিক করব। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট কত টাকা পে করতে হবে, ১,০০০ টাকা আমাদের পে করতে হবে, ফাইন দিতে হবে, যেহেতু আমরা টাইম মতো লিঙ্ক করিনি, আগে কিন্তু ফ্রিতে ছিল। এরপর যে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ইউপিআইডির মাধ্যমে পেমেন্ট করতে, এই যে দেখতেই পাচ্ছেন ইউপিআইডি এবং ক্রেডিট কার্ড শেষের ধাপ, এটি আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটি ব্যাংক সিলেক্ট করুন, কোন ব্যাংকের গেটওয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান। সেই ব্যাংকে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এমনটা কিন্তু না, যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকুক, আপনি কিউআর কোড স্ক্যান করে অথবা ইউপিআইডির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনি আপনার অ্যাকাউন্ট যে কোনো একটি ব্যাংক এখান থেকে সিলেক্ট করুন। তারপরে যে কন্টিনিউ ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার পেমেন্টের ডিটেলস চলে আসবে, প্রিভিউ, আপনি এখন মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপর হচ্ছে কিন্তু পে হয়ে ক্লিক করুন। এরপর যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি একবার পড়ে নিন, যদি চান এখান থেকে পড়তে তো আপনি পড়তে পারেন, অথবা নিচে আপনি চলে আসবেন স্ক্রল করে। তারপরে যে বক্স আই অ্যাগ্রি, এই বক্সে টিকমার্ক করুন, আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপর সাবমিট টু ব্যাংক, এই সাবমিট টু ব্যাংকে ক্লিক করুন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে ব্যাংকের গেটওয়ে। আমরা যেহেতু ইউপিআইডির মধ্যে পেমেন্ট করবো, যে ইউপিআই আমি সিলেক্ট করলাম। তারপর নিচে আমি চলে আসবো, আপনি এখান থেকে ভিপিএ অথবা কিউআর কোড যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবো, অথবা আপনি চাইলে ইউপিআইডি ভিপিএ এটি সিলেক্ট করতে পারেন, আপনি আপনার ইউপিআইডি বসিয়ে দিয়ে। তো আমি কিউআর কোড সিলেক্ট করলাম, আমাদের সামনে কিউআর কোড চলে আসবে। এখন আপনি আপনার মাধ্যম ফোনপে অথবা পেটিএম অথবা গুগল পে অথবা অ্যামাজন ইত্যাদি যেভাবে আপনি পেমেন্ট করে থাকেন, স্ক্যান করে পেমেন্ট করে থাকেন দোকানে ইত্যাদি, তো স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিন। তো পেমেন্ট হয়ে গেলে আপনি কয়েক সেকেন্ড কিংবা কয়েক মিনিট আপনি অপেক্ষা করুন। তো যখন পেমেন্ট হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছেন একটি পপ আপ মেসেজ, ট্রানজাকশন সাকসেস, এই যে ওকেতে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনি যে পেমেন্ট করেছেন পেমেন্টের রিসিপ্ট কপি কিংবা চালান কপি ডাউনলোড করতে পারবেন, এই যে ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার পেমেন্টের চালান কপি যে ১,০০০ টাকা পে করেছেন তার রিসিপ্ট কপি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এটি আপনাদের কাছে রেখে দেবেন, অথবা আপনাদের কাস্টমার যিনি রয়েছে যদি আপনাদেরকে ক্যাফে দেখে ওনারা অ্যাপ্লাই করে দিয়ে থাকেন, তো এটি কিন্তু প্রিন্ট করে তাদেরকে দিতে পারবেন। তো আমাদের কিন্তু প্রথম ধাপ কমপ্লিট। শুধুমাত্র ১,০০০ টাকা অনলাইন পেমেন্ট করলেই আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বার লিঙ্ক হবে না, এখন দ্বিতীয় স্টেপ ফলো করতে হবে। তো আপনি যদি আজকে ৫টার দিকে পেমেন্ট করে থাকেন, আগামীকাল ২৪ ঘন্টা পর ৫টা ১ কিংবা ১০ কিংবা ৫:৩০ অথবা ৬টার দিকে আবার পোর্টালে আসবেন। দ্বিতীয় ধাপটি আপনাদের এখন ফিল আপ করতে হবে। এর জন্য পোর্টালে আসার পরে যে লিঙ্ক আধারে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আবারও যে ব্যক্তির প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করেছেন, পেমেন্ট করলেন, সেই ব্যক্তির প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর হচ্ছে ভ্যালিডেটে আপনি ক্লিক করুন।
পরবর্তী পেজ চলে আসবে এরকম একটি মেসেজ। যদি আপনার সামনে এই মেসেজটি না আসে তার কারণ আপনি 24 ঘন্টার আগে ট্রাই করছেন, তাই আপনার আবারও পেমেন্ট করতে বলা হচ্ছে। এরকম আপনার মেসেজ চলে আসবে, এরপর যে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এখন আপনি সেই ব্যক্তির আধার কার্ডে কী নামের বানান রয়েছে, আধার কার্ড দেখে দেখে নামটি বসিয়ে দিন। এরপর যেকোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে দিন, মোবাইলে ওটিপি আসবে, যেকোনো একটি নাম্বার বসিয়ে দিন। এবং ডান দিকে আপনি দেখতেই পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য, সেখানে বলা হয়েছে কিন্তু নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, প্যান কার্ডে যা রয়েছে আধার কার্ডেও কিন্তু তাই থাকতে হবে। এবং প্যান কার্ডের নামের বানান এবং আধার কার্ডের নামের বানান কিন্তু একই থাকতে হবে। যদি ভুল থেকে সেক্ষেত্রে আপনার প্যান কার্ড প্রথমত কারেকশন করতে হবে, তারপর আপনার প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে হবে। এরপর নিচে দুটো বক্স রয়েছে। একটি বক্সের মানে কি, আপনাদের কি আধার কার্ডে শুধুমাত্র সাল রয়েছে কিনা। যদি শুধুমাত্র সাল থাকে, দিন মাস না থাকে, তাহলে আপনি কি করবেন, উপরে যে অপশনটি এটি আপনি টিকমার্ক করবেন। আর আপনাদের আধার কার্ডে যদি দিন, মাস, ইয়ার তিনটিই থাকে, তাহলে উপরে যে বক্সটি, এই বক্সটি আপনি ফাঁকা রাখবেন, ফিল আপ করতে হবে না, টিকমার্ক করতে হবে না। শুধুমাত্র নিচের বক্স আই অ্যাগ্রি টু ভ্যালিডেট মাই আদার ডিটেলস, এই বক্সে টিকমার্ক করে লিঙ্ক আদারে আপনি ক্লিক করুন। তো আপনি যে মোবাইল নাম্বার করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর হচ্ছে ভ্যালিডেট আপনি ক্লিক করুন। আমাদের কিন্তু প্যান কার্ড, আধার কার্ড নাম্বার লিঙ্ক কমপ্লিট। এখন আপনাদের 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। কমপক্ষে 48 ঘন্টা আপনারা অপেক্ষা করবেন। তারপরে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কিনা। তার জন্য আপনি আবারও পোর্টালে চলে আসুন এবং একই পদ্ধতি অবলম্বন করে আপনারা দেখতে পারবেন যে আপনার প্যান কার্ড, আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কিনা। তার স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও পোর্টালে আসার পর দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন, তার মধ্যে লিঙ্ক আধার স্ট্যাটাস, এই লিঙ্ক আধার স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখন আপনি যে ব্যক্তির আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কিনা তা জানতে চান, তার প্যান কার্ড নাম্বার বসিয়ে দিন এবং নিচে তার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দিন। তারপরে যে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। যদি প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করা থাকে, তো অলরেডি লিঙ্ক এরকম একটি লেখা শো হবে এখানে। তো দেখতেই পাচ্ছেন এই স্ট্যাটাস বর্তমানে দেখাচ্ছে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে, যেহেতু আমরা একটু আগে এটা লিঙ্ক করলাম। তো আপনাদের প্যান কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা তা জানার জন্য আপনি আবারও এই পোর্টালে চলে আসুন। স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে লিঙ্ক আধার স্ট্যাটাস, এই লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন। এখন আপনি যা চেক করবেন যে আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কিনা, তার প্যান কার্ড নাম্বার বসিয়ে দিন, নিচে তার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দিন। এরপর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করে দেখে নিন যে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কিনা। যদি লিঙ্ক করা থাকে, অলরেডি লিঙ্ক এরকম একটি লেখা এখানে শো হবে। তো আপনি এইভাবে চেক করতে পারবেন। এবং লিঙ্ক করা না থাকলে আপনার এখানে শো হবে যে লিঙ্ক নেই, তখন আপনি লিঙ্ক করে নিন, যে আমি আপনি দেখিয়ে দিলাম প্রথম স্টেপে। এবং আপনার অবশ্যই কিন্তু আজকের মধ্যে করতে হবে, তাহলে আপনার 1000 টাকা ফাইন রয়েছে। পরবর্তীতে যদি টাকা বাড়িয়ে থাকে কিংবা ডেট বৃদ্ধি হয়, আমি আপনাকে জানিয়ে দেবো। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।